সম্মানিত ভাইরা, চলেন সরাসরি আলোচনাতে চলে যাই। অনেকগুলো কথা বলতে হবে। প্রথম, কোরবানি। কোরবান শব্দ আরবি, মূলত ফার্সিতে এটা কোরবানি হয়ে গেছে। কোরবান শব্দের অর্থ হচ্ছে নৈকট্য হাসিল করা, নৈকট্য অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি কোনো কিছু পেশ করে আল্লাহর নৈকট্য অর্জন করবেন, এর নাম হচ্ছে কোরবানি। এই কোনো কিছুটা আবার কি সংজ্ঞা বলতে গেলে, শরীয়তের নির্ধারিত দিনে শরীয়তের নির্ধারিত পশু আল্লাহর সন্তুষ্টির জন্য তার রক্ত প্রবাহিত করা, তাকে জবেহ করা, এর নাম হচ্ছে কোরবানি। সংক্ষিপ্তভাবে বলতে গেলে নির্দিষ্ট দিনে নির্ধারিত পশু শরীয়তের নির্ধারিত নিয়মে জবেহ করার নাম কোরবানি। আপনি যদি জিলহজ মাসের 10 তারিখের আগে কোনো প্রাণী জবাই করেন কোরবানির নিয়তে, কোরবানি হবে না। যদি জিলহজ মাসের 10 তারিখ তার 3 দিন পর আপনি যদি 14 তারিখে আবার কোনো প্রাণী জবেহ করেন, সেটাও কোরবানি হিসেবে গ্রহণযোগ্য হবে না। তাহলে আমি বলেছি শরীয়তের নির্ধারিত দিনে শরীয়তের নির্ধারিত পশু, শরীয়তের নির্ধারিত পশু হচ্ছে গরু, উট এবং ছাগল। গরু, উট এবং ছাগল। ছাগলের মধ্যে গনাম মানে, আরবিতে গনাম মানে শুধু ছাগল বোঝানো হয় না, ওই ভেড়া, দুম্বা, ছাগল এই জাতীয় যা আছে, মেষ, সব এই গনামের মধ্যে উল্লেখযোগ্য। কথা বুঝতে পারছেন? তাহলে শরীয়তের নির্ধারিত পশু আমি কয় ধরনের বলেছি? 3, গরু, উট এবং ছাগল। ছাগলের মধ্যে দুম্বা, ভেড়া এগুলো আছে। এখানে আরেকটি কথা, মহিষ দ্বারা কুরবানি করা যাবে কিনা। বেশিরভাগ ওলামার মতে মহিষ দ্বারা কুরবানি করা যাবে, তবে ইখতিলাফ রয়েছে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মহিষের আল্লাহর নবীদের কাছে সহজলভ্য ছিল না বা তারা কোরবানি করেননি, এজন্য অনেক ওলামারা বলেছেন মহিষ দ্বারা কোরবানি না করা ভালো। যায়, তবে না করা ভালো। কোথায় মহিষ দ্বারা কোরবানি করবেন, কখন মহিষ দ্বারা কোরবানি করবেন? যখন গরু সহজলভ্য, উট সহজলভ্য, ছাগল সহজলভ্য, তখন আপনি মহিষে যাওয়ার চেষ্টা করবেন না। ভারতের বিভিন্ন জায়গাতে গরু জবাই করা নিষেধ, গরু জবাই করতে পারবেন না, তবে মহিষ জবাই করতে পারেন। কথা কি আমার বুঝছেন না? বুঝছেন না? গো ওদের মাতা, মানে গরু ওদের মাতা, গোমাতার পূজা করে, কিন্তু মহিষের ওরা পূজা করে না। তো ওই জায়গাগুলোতে যেহেতু গরু কুরবানি দেওয়া আমার জন্য অসুবিধা হচ্ছে, আমার জীবনের জন্য ঝুঁকির কারণ হচ্ছে, সে জায়গাতে আমি মহিষ কুরবানি দিলাম, তাতে কোনো অসুবিধা নাই। মোট কথা দেওয়া যায়, যতটুকু মহিষ থেকে বেঁচে থাকা যায়, না জায়েজ নয়। আমি কি বোঝাতে পারলাম? জি, এই হচ্ছে কুরবানি। কুরবানির বিধান কোরআন এবং হাদিসে মওজুদ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। এবার সরাসরি আলোচনাতে, কোরবানির বিধান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক কওমকে দিয়েছিলেন। এটা শুধু আপনার আমার উপরে নয়, বরং আল্লাহ কোরআনে সূরা হজ 22 নম্বর সূরার 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। আল্লাহ বলছে আমি প্রত্যেক কওমের উপরে, প্রত্যেক জাতির উপরে কোরবানির বিধান দিয়েছিলাম। আদম আলাইহিস সালামের উপরেও কোরবানি ছিল, নূহ আলাইহিস সালামের উপরেও কোরবানি ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের উপরেও কোরবানি ছিল, আমাদের উপরেও কোরবানি আছে। সব কওমের উপরে কোরবানি ছিল, তবে কোন কওমের উপরে কিভাবে কোরবানি ছিল, তার বিধান কি, ধরন কি, সেটা আমাদেরকে বিশেষভাবে উল্লেখ করা হয়নি। তাহলে একটা দলিল পেলাম কোরআন থেকে। এবার আসেন সূরা সাফফাত 37 নম্বর সূরা 23 নম্বর পারা, আয়াত নম্বর 107, 108, 109। আল্লাহ বলছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ বলছেন ইসমাইলের পরিবর্তে এক মহান জন্তু আমি দিলাম ইসমাইলের ফিদিয়া স্বরূপ, ইসমাইলের বিপরীতে, ইসমাইলের বদলে আল্লাহ বলছেন মহান এক পশু আমি দিলাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আর এই বিধানটা আমি পরবর্তীদের উপরে রেখে দিলাম, সালামুন আলা ইব্রাহিম। আর ইব্রাহিম আলাইহিস সালামের উপরে শান্তি বর্ষিত হোক। তাহলে কোরআন থেকে আমরা পেলাম, আল্লাহ বললেন যে এটা ইসমাইল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করতে চাইলেন, কুরবানি করতে চাইলেন, আল্লাহ বলছেন এই ব্যাপারটাকে পৃথিবীর ইতিহাসে এরকম কঠিন পরীক্ষা আমি কম মানুষদেরই করেছি, যে 86 বছর বয়সে একটা সন্তান হলো তাকে কুরবানি করতে, এবং তিনি রাজিও হলেন, করতেও গেলেন। আল্লাহ বলছেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। এই মহান পরীক্ষা এবং এই মহান পরীক্ষার উত্তীর্ণ হওয়া বিষয়টা আমি পরবর্তীদের উপর এটা বিধান হিসেবে রেখে দিলাম, তারাও কুরবানি করবে। 3 নম্বর দলিল সূরা কাউসার 108 নম্বর সূরা 30 নম্বর পারা,
এর 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন। আল্লাহ কোরআনে এখানে উল্লেখ করলেন, কুরবানি করার কথা বললেন। আরেকটি আয়াত সূরা আনআম 6 নম্বর সূরায় শেষের দিকে 162 নম্বর আয়াতে 161-62 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বলছেন কুরবানি সম্পর্কে, হে নবী আপনি বলে দেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে নবী আপনি বলে দেন আপনার সালাত, আপনার কুরবানি, এখানে নুসুক মানে বেশিরভাগ মুফাসসির শুধু কুরবানি অর্থ করে নাই, যাবতীয় ইবাদত আমল করেছে, তবে নুসুকের একটা অর্থ হয় কুরবানি। আল্লাহ বলছেন হে নবী আপনি বলে দেন আপনার সালাত, আপনার যাবতীয় কুরবানি ইবাদত, আপনার জীবন, আপনার মৃত্যু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে কুরবানির বিধান প্রমাণিত। এবারে হাদিসে আসেন, বেশি হাদিস বলবো না, একটা বলে সামনে চলে যাব, অনেকগুলো কথা বলার আছে। এই হাদিসটা ইবনু মাজাহ 3123 নম্বর হাদিস, 3123 নম্বর হাদিস ইবনু মাজাহ। এই হাদিস আবু দাউদে রয়েছে, এই হাদিস মুসনাদ আহমদে রয়েছে, অন্যান্য হাদিস গ্রন্থে হাদিসটির উপস্থিতি রয়েছে। আল্লাহ নবী বলেছেন মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ নবী বলল যেই ব্যক্তির কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, যেই ব্যক্তি কুরবানি দিতে পারে অথচ সে কুরবানি দিল না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের মুসাল্লার, সে যেন আমাদের ঈদগাহ, সে যেন আমাদের নামাজগাহের নিকটে না আসে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর নবী শক্ত করে নির্দেশ দিলেন যে টাকা পয়সা আছে আর কুরবানি দিবা না, তাহলে ঈদের নামাজ পড়তে আসার দরকার নাই। এর চেয়ে বড় ধমক আর কিছু হতে পারে? এই হাদিস থেকে ওলামায়ে আহনাফরা তারা দলিল নিয়েছে কুরবানি দেওয়া ওয়াজিব, আরও কিছু তারা বিধান কি বলে হাদিস আয়াত নিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি হাদিস এইটি, হানাফি ফিকহ অনুযায়ী কুরবানি দেওয়া কি ওয়াজিব। তো ওয়াজিব বললে তো হবে না, তার পক্ষে কিছু দলিল আনতে হবে। তো তাদের শক্ত দলিলগুলোর মধ্যে এটা একটা দলিল। তবে সঠিক মত অনুযায়ী কোরবানি করা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করেছেন, সাহাবীরা করেছেন, বরং কিছু কিছু সাহাবীর আমল এমন পাওয়া যায় যে তারা কখনো ইচ্ছে করে দেয় নাই। এর মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কিছু সাহাবীর আমল পাওয়া যায় যে তারা সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক সময় কুরবানি দেন নাই। সব হাদিস আল্লাহর নবীর আমল সামনে রাখলে দেখা যাবে সঠিক কথা অনুযায়ী সুন্নাতে মুআক্কাদা। হানাফি ফিকহ এবং অন্যান্য মাযহাব বা সালাফি আলেমদের মধ্যে মাসলায় এই জায়গাতে তফাৎ হওয়ার কারণ কি? হানাফি ফিকহতে তাদের ফকিহগণ ওয়াজিবকে ভিন্ন করে, ফরজকে ভিন্ন করে, সুন্নাতকে ভিন্ন করে, সুন্নাতে মুআক্কাদাকে ভিন্ন করে, তারা হারামকে ভিন্ন করে, হারামের ভাগ করে। হারাম 2 ভাগ, মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজিলি। মাকরুহে তাহরিমি যদি হয় করিবুন ইলাল হারাম, হারামের নিকটবর্তী। তো এরকম তাদের ফিকহতে অনেক ভাগ করা আছে। এই জন্য অনেক মাসআলার ক্ষেত্রে আমরা বলি যে এই জায়গাতে এইটা, ওই জায়গাতে ওইটা। কিন্তু সালাফি ওলামা এবং সালাফদের নিকটে হয় সেটা ফরজ হবে, না হয় সুন্নত হবে। ফরজ আর ওয়াজিব দুইটা শুধু শব্দের পার্থক্য, অর্থের দিক থেকে কোনো পার্থক্য নাই। তো এই জন্যই তফাৎটা হয়েছে। তো সঠিক কথা অনুযায়ী কোরবানি করা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। আমরা আমাদের স্বার্থ অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী কোরবানি করব বলেন ইনশাআল্লাহ। এবার আসেন কোরবানির সংক্ষিপ্ত ইতিহাসটা বলে নেই, লম্বা করব না। কোরবানির ইতিহাস আমি বলেছি প্রত্যেক উম্মতের উপরে ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 2-1টা উম্মতের কথা তুলে ধরেছেন। বাকিদের কথা কেন তুলে ধরেননি? আমাদের জন্য প্রয়োজন নাই, তাই আল্লাহ তুলে ধরেন নাই। উল্লেখযোগ্য একটা কোরবানির কথা আল্লাহ তুলে ধরেছেন, সেটা হচ্ছে হাবিল এবং কাবিল, আদম আলাইহিস সালামের 2 সন্তানের কোরবানি। সূরা মায়েদার 27 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন। হাবিল এবং কাবিল তাদেরকে আদম আলাইহিস সালাম কোরবানি করতে বলেছিল। কথা আমার বুঝতে পারছেন? শুনতে পাচ্ছেন না? এসির বাতাসে ঘুমিয়ে গেছেন। বোঝা যাচ্ছে কথা নাকি অসুবিধা হচ্ছে? হাবিল এবং কাবিল তাদেরকে আদম আলাইহিস সালাম কোরবানি করতে বললেন। কেন? আদম আলাইহিস সালামের জোড়ায় জোড়ায় সন্তান হতো। আগের জোড়াকে পরে, মানে আগের যে জোড়াটা হয়েছে এটার সঙ্গে আগেরটা, আগেরটার সঙ্গে পরেরটা, এভাবে করে আদম আলাইহিস সালামের সময় বিবাহ দিতেন।
তো হাবিলের বেলায় সুন্দরী মেয়ে পড়েছে, কাবিলের বেলায় সুন্দরী মেয়ে পড়ে নাই। তো সুন্দরী মেয়েকে বিয়ে করবে কাবিল বিয়ে করবে। তো কাবিলকে ঝগড়া লেগে গেল যে না, হাবিলের পক্ষে ভালো মেয়ে পড়েছে, সুন্দরী পেয়েছে, ওকে আমি বিয়ে করব। তো তখন আদম আলাইহিস সালাম বললেন, তোমরা দুজন কোরবানি করো, যার কোরবানি কবুল হবে তারটা আগুনে খেয়ে যাবে, আর যারটা আগুনে খেয়ে যাবে সেই সুন্দরীকে বিয়ে করবে। কথা বলুন ঠিক কিনা? শোনেন নাই ঘটনা? এই জন্যই তো কোরবানি করেছিল হাবিল কাবিল, নাকি বলেন কিছু? এটাই তো জানা আমাদের। কিন্তু এর কোনো হাদিসে অথবা কোরআনের আয়াতে এর কোনো ভিত্তি বা ইঙ্গিত আল্লাহ দেয় নাই। হাবিল এবং কাবিল কোরবানি করেছিল কথা ঠিক, তবে সুন্দরী মেয়েকে বিয়ে করার জন্য কোরবানি করে নাই। এটা একটা ঐতিহাসিক মিথ্যা কথা। আমি আবারও বলছি, সালাতের পরে প্রয়োজন হলে আপনি আমার সাথে কথা বলবেন, আগেই বাইরে গিয়ে বদনাম করার দরকার নেই। আগে একটা উদাহরণ দিয়েছি, 60 বছর একজনকে আব্বা বলে ডাকছেন, আমি বলছি এটা আপনার আব্বা নয়, মাথা গরম হওয়া স্বাভাবিক। এই কথাটা ঐতিহাসিক মিথ্যাচার। সুন্দরী মেয়েকে বিয়ে করার জন্য হাবিল কাবিল কুরবানি দেয় নাই বা আদম আলাইহিস সালাম কুরবানি করতে বলে নাই। তাহলে এই কথা আসলো কোত্থেকে? তাফসিরের কোনো কিতাবে এইরকম ঘটনা কিছু কিছু মুফাসসির উল্লেখ করেছেন, যার মধ্যে একজন ইহুদি পণ্ডিত আছে, সবচেয়ে বেশি তার মাধ্যমে ইসলামে এসব ইসরায়েলি কথাবার্তা বেশি এসে ঢুকে গেছে। আমাদের এলাকাতে কোনো এক জায়গাতে, আমি বলবো না, এগুলো মিডিয়াতে যায়, বাবা কে কোথায় থেকে শোনে বলা যায় না, ইউটিউবে আনিস ভাই ছেড়ে দিবে। তো এক মসজিদের ইমাম আছে, হানাফি থেকে আহলে হাদিস হয়েছে। কোনো কারণে আমি সেই দিন, আরও আগের কথা, 3-4 বছর আগের কথা, আমি কোনো কারণে খুতবাতে যাই নাই। তো ইমাম সাহেব আমার সামনে খুতবা দিলেন একটা, যে আপনার কি বলে, যে রমজান মাসে এখন ইতিকাফ করা ফরজে কিফায়া, তিনি বললেন আমার সামনে, আহলে হাদিস হয়েছেন হানাফি থেকে। তো বক্তব্য দেওয়ার পরে আমি বললাম যে ইতিকাফ করা ফরজে কিফায়া নয়, এটা সুন্নাত আমল। কেউ যদি নিয়ত করে তার উপরে এটা জরুরি হয় যে আমি ইতিকাফ করব, যদি নিয়ত করে আমি করব, তখন আপনার এই নিয়তটা পুরা করা জরুরি হয়। তবে সাধারণত এর বিধান হচ্ছে সুন্নাতে মুআক্কাদ, আল্লাহর নবী নিয়মিত করতেন। তো উনি আমাকে বলছে, ওই আগে ওই কি বলে শারহে বেকায়া কিতাবে এগুলাতে পড়েছি, তো ওইটাই বলে দিয়েছি। তো তিনি অল্পতেই মেনে নিলেন যে এটা আমার ভুল হয়েছে। তার মানে আপনি একটা ইহুদি থেকে মুসলমান হয়েছেন, হানাফি থেকে আহলে হাদিস হয়েছেন, পুরাপুরি 100% ওগুলো কথা 100% আপনার মধ্যে থেকে ঝেঁটিয়ে বিদায় করা বিপদ। আছে না নাই? আমার মধ্যেও একটা আছে। সূরা ফাতিহা পড়তে গিয়ে আমিও গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়ি, অভ্যাস হয়ে গেছে। কি করব? বেদাতীদের কাছে শিখলে, তারা যে শিখিয়েছে, দুই একটা নমুনা থাকতে হবে না? কথা আমার মনে হয় বোঝেন নাই। শিখেছি যে বেদাতির কাছে, তো কিছু নমুনা ছেড়ে দিয়েছে, আরো কিছু কিছু দিয়েছিল, ওগুলো বাদ দিয়েছে। সেজদার আয়াত আসলে বলছে দাঁড়াতে হবে, তারপর সেজদা দিতে হবে, তারপর উঠতে হবে, অথচ আপনি পড়ছেন ও বসা অবস্থায় একটা সেজদা দিয়ে দিবেন, যথেষ্ট। তো আপনি যে বেদাতীদের কাছ থেকে শিখেছেন, তারা কিছু রেখে দেয়, নমুনা রেখে দেয় ওর মধ্যে। তবে তেলাওয়াতে গায়রিল মাগজুবি আলাইহিম, ওটা জর দিকেই উচ্চারণ হবে, বরং দর দিকে হবে না, এটাই সঠিক কথা। তো যাই হোক, তো ওই ইহুদি পণ্ডিতের কারণে এই কথাগুলো ইসলামের মধ্যে বেশি বেশি ঢুকে গেছে। আমি আবারও বলছি, তাফসিরের বিভিন্ন গ্রন্থে এই ঘটনাগুলো আছে, কিন্তু এর কোনো সনদ নাই। আজকে আরেকটা কথা বলছি, তাফসিরে যদি কোনো কথা আসে আর সেই কথার যদি সনদ না থাকে, সেই কথা কখনো দলিলযোগ্য নয়, সেটা কখনো দলিল হিসেবে নেওয়া যাবে না। যারা আপনারা তাফসির পড়েছেন, অনুবাদই করেন, তাফসির ইবনে কাসির দেখবেন। ইবনে কাসির পৃথিবীতে এত সমাদৃত কেন? বাংলাদেশের লোকজনের তাফসির ইবনে কাসির এত বেশি পড়ে বা আমরা পড়তে বলি কেন? ইমাম ইবনে কাসির যখন কোনো কথা নিয়ে এসেছেন, তার পৃষ্ঠে দেখবেন 4-5 জনের নামের একটা সিরিয়াল আছে, একে বলে সনদ। তিনি কোনো কথা নিয়ে এসেছেন, তার সঙ্গে সনদ নিয়ে এসেছেন। এই জন্য আমরা বলি তাফসির পড়লে তাফসির ইবনে কাসির পড়েন, কারণ তিনি সনদ ছাড়া কোনো কথা নিয়ে আসেন নাই। তারপরও ইবনে কাসিরের মধ্যে 20-30% জাল, ভুয়া, মিথ্যা কথাবার্তা আছে, তাও 30%, এর কম নয়। অন্যগুলোর চেয়ে ভালো তাফসির ইবনে কাসির। তো তাফসিরের গ্রন্থে কোনো কথা আসলে দলিল গ্রহণযোগ্য হবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ মুফাসসির ওই কথার কোনো সনদ নিয়ে না আসবে। তো সুতরাং হাবিল কাবিল সুন্দরী মেয়ে পাওয়ার জন্য বিয়ে করেছিল, এই কথা ঠিক নয়। বরং হাবিল কাবিল কোরবানি করতে আদম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহর বিধান হিসেবে, তাই তারা কোরবানি করেছিল। তো আমি যে কথাটা বললাম, সংক্ষিপ্ত আপনার কাছে একটা দলিল পেশ করি। প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার, এই এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ আলেমদের মধ্যে একজন, তার একটি বই রয়েছে নবীদের কাহিনী। সেখানে আদম আলাইহিস সালামের ঘটনাতে যাবেন,
তিনি উল্লেখ করেছেন যে হাবিল কাবিল যে সুন্দরী মেয়ে পাওয়ার জন্য জবেহ করেছিল, কুরবানি করেছিল, এই কথাটা বিশুদ্ধ নয়, বরং এগুলো বানোয়াট কথা তিনি উল্লেখ করেছেন। আপনার বাসায় বই থাকলে একটু পড়ে নেবেন।